কদিন আগে পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা ঘটনা যে বিয়েতে খাসি দেয় নাই, খাসির গোশত দেয় নাই, সেজন্য বিয়ে ভেঙে দিয়েছে যুবক এবং মারপিট করে চলে গেছে। তো আমার কাছে কালকে জুমার পর এক ভদ্রলোক প্রশ্ন করেছেন যে এটা কেন হলো। তো বললাম কেন হয়েছে এটা তো যুবককে জিজ্ঞেস করলে বলা যেত। তবে আমার ধারণা যুবকের ক্রাইসিসটা হলো এখানে খাসির গোশতের না, তার ক্রাইসিসটা হলো ভাবের। কিভাবে? সে বন্ধুবান্ধব নিয়ে গেছে বিয়ে করতে, এখন ফার্মের মুরগি খাওয়া বিয়া শ্বশুরবাড়ির লোকজন পাঠিয়ে দিল। তো এই বন্ধুদের দাওয়াতে সে গিয়ে খাসি খেয়েছে, এখানে খাসি খাওয়াতে পারলো না, তার মুখটা ছোট হয়ে গেল। তার শ্বশুররা আদতে গরিব হোক ফকির হোক এটা দেখার বিষয় না, কিন্তু ভাবটা হতে হবে ভালো, খাসি খাওয়াইতে হবে, তাহলে তার ইজ্জত থাকে। আমাদের অভাবটা হলো এই ভাবের মূলত। আমি চাকরিটা কত বড় করছি সেটা বড় কথা না, মানুষ আমাকে কি জানে সেটা বড় কথা। এই যে আমাদের মধ্যে এমন যুবক পাওয়া কঠিন, যে যুবক হাত দিয়ে বুক টান টান করে বলতে পারবে আমার জীবনে কোনো অবৈধ হারাম সম্পর্ক রিলেশন আমি কারোর সাথে এক মুহূর্তের জন্য করি নাই। হামদর্দ ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই সিরাজ সেমিনারের সম্মানিত সভাপতি মান্যবর ভিসি মহোদয় এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওলামা ইকরাম গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা যদি সে কথাগুলো অনুযায়ী চলি, আমাদের জীবনকে পরিচালিত করি, তাহলে ইনশাআল্লাহ জীবনকে আলোকিত করবার জন্য যথেষ্ট হবে। প্রফেসর মুখতার ভাই যে কথা বলেছেন আমি শেষের দিকে এসে শুনেছি, সেখান থেকে যদি আমি একটু শুরু করার চেষ্টা করি, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর গোলাম হয়ে। একজন মুসলিমের সন্তান হিসেবে আমার জীবনের লক্ষ্য একেবারে স্পষ্ট এবং পরিষ্কার। আমি যদি জানতে চাই যে আমাদের সারা জীবনের প্রচেষ্টা, আপনারা এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের এই পর্যায়ে আসতে গিয়ে যে স্ট্রাগলের মধ্য দিয়ে আপনারা এসেছেন, একেবারে যদি আমি পেছনে চলে যাই, শৈশবে আমাদের প্যারেন্টসরা আমাদেরকে একটা ভালো স্কুলে চান্স পাওয়ার জন্য যার পড়ায় চেষ্টা করেছেন। কেন করেছেন? ভালো স্কুলের চান্সটা কেন পাওয়া দরকার? উত্তর নিশ্চয় আমাদের জানা আছে। ভালো স্কুলের চান্স কেন দরকার? ভালো পড়ালেখা হবে, ভালো রেজাল্ট হবে, হলে ভালো একটা কলেজে যাওয়া যাবে। এরপর ভালো কলেজের জন্য অনেক চেষ্টা করি আমরা, অনেক পরিশ্রম করি, যান জীবন একাকার করে ফেলি। ভালো কলেজে চান্স পাওয়ার পর আমরা ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার চেষ্টা করি। ইউনিভার্সিটিতে আসার পর সেখানেও যার পড়ায় পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা পড়াশোনা করে ভালো একজন গ্রাজুয়েট হওয়ার চেষ্টা করি, শিক্ষিত মানুষ হওয়ার চেষ্টা করি। উদ্দেশ্য কি? আমরা কেন এই কাজটা করি? আপনারা গ্রাজুয়েশন করছেন, উদ্দেশ্য কি আসলে? অ্যাকচুয়াল উদ্দেশ্য কি? জি, যে কোনো একজন বলেন। ভালো জব পাওয়ার জন্য। এক্সিলেন্ট, পারফেক্ট এবং সঠিক উত্তর। ভালো একটা জব পাওয়ার জন্য। ভালো জব পেলে কি হবে? ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করতে পারবেন, তাই না? এরপর ওই জব থেকে যে টাকাটা পাবেন সেই টাকাটা দিয়ে নিজের ফ্যামিলি নিয়ে মোটামুটি ভালো একটা জীবন পার করে দিবেন, তাই না? তাহলে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ক্যারিয়ার বা চাকরি, এরপরে কি? চাকরির পরে কি? চাকরি যখন এন্ড হয়ে যাবে, অবসরে যাবেন, এরপরে কি? এরপরে কি? এরপরে মৃত্যুর অপেক্ষা, নাকি? মৃত্যুর অপেক্ষা, শেষ জীবন। তাহলে আমার লাইফের পারপাসটা কি দাঁড়ালো? একটু যদি আপনারা আমাকে হেল্প করেন। আমি স্কুলে চান্স পেয়েছি, পড়াশোনা করেছি, খুব কষ্ট করে পরীক্ষা দিয়েছি যাতে করে ভালো কলেজে যেতে পারি। কলেজ থেকে আমি চেষ্টা করেছি যে ভালো ভার্সিটিতে যাওয়ার জন্য, ভালো ভার্সিটি থেকে চেষ্টা করেছি ভালো জব পাওয়ার জন্য, ভালো জবও পেয়ে গেছি, বিয়ে শাদী হয়েছে, জবের টাকা দিয়ে ফ্যামিলি নিয়ে মোটামুটি চলেছি বেশ ভালো। এরপর আমার মৃত্যুর জন্য অপেক্ষা। তাহলে আমার লাইফের পারপাসটা অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? জি না, মৃত্যুর জন্য অপেক্ষা তো অবধারিত অবলম্বন। আমি বলছি লাইফের পারপাসটা কি? আপনি
পৃথিবীতে এই যে এত স্ট্রাগল করলেন, স্ট্রাগল করে আসলে কি অ্যাচিভ করলেন? শান্তির জীবন একজনে বলছেন। সত্যিকার অর্থে বলতে গেলে, শুনতে খারাপ শোনা গেলেও, বিভিন্ন কর্পোরেশনসকে সার্ভ করার জন্য আপনার লাইফটাকে আপনি ব্যয় করেছেন। আপনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন কর্পোরেশনসের জাস্ট তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে আপনি কাজ করেছেন। আপনাকে কিছু টাকা দিয়ে তারা পৃথিবীতে বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছে, কাউকে হয়তো খুব সাধারণভাবে, কাউকে খুব লাক্সারিয়াসভাবে। দিন শেষে আপনি আপনার বউ বাচ্চা, মা বাপ, ভাই বোন, ফ্যামিলি নিয়ে ভালোভাবে যেন টিকে থাকেন সেই ব্যবস্থাটা করেছে। আপনি যখন জবে ঢুকবেন, আপনি যে রাতে ঘুমান, সেটা কেন ঘুমান? জি, বিশ্রামের জন্য তো ঘুমান, এটা তো বুঝি আমরা। এই বিশ্রামটা না নিলে সমস্যা কি? রাতে আমরা আড্ডা মারলাম, কিন্তু সে আড্ডাটা না মেরে রাতে আমরা কেন ঘুমাই? সকালে অফিস করতে হবে, সেজন্য। আমার ঘুমটা কর্পোরেশনসের জন্য। আমি গোসল টোসল করে ফ্রেশ জামা কাপড় পরি সকালে, কেন? কারণ আমার অফিসে যেতে হবে, সেখানে ফ্রেশনেস দরকার আছে। আমি খাওয়া দাওয়া করি, আমার এনার্জি হয় শরীরে, কেন? কারণ অফিসে আমার জব করতে হবে, সেখানে তাদেরকে আমার শ্রম দিতে হবে। আমাদের পুরো লাইফের পারপাসটা হলো অ্যাকচুয়ালি বিভিন্ন কর্পোরেশনসকে সার্ভ করা। তারা আমাদের জীবনের সমস্ত অর্জন দিয়ে, আমাদেরকে স্কুলে পড়াচ্ছে তাদের প্রয়োজনে, আমাদেরকে কলেজে পড়াচ্ছে, সিস্টেম ডেভেলপ করেছে কর্পোরেশনসগুলোর প্রয়োজনে। তাদের বিভিন্ন রকমের সার্ভ করার মানুষ দরকার, বিভিন্ন লেয়ারে লেয়ারে দরকার। পিএইচডি হোল্ডার, তাদেরকে দিয়ে এক রকমের সার্ভিস নিবে। গ্রাজুয়েশন করা, তাদেরকে দিয়ে এক রকমের সার্ভিস নিবে। আন্ডার গ্রাজুয়েশন যারা থাকবে, তাদের নিয়ে আরেক রকমের সার্ভিস নিবে। দিন শেষে আমরা সবাই মিলে পানি ঢালছি কিছু কর্পোরেশনসের গোড়ায়। তারা আমাদেরকে শুধু কিছু টাকা দিচ্ছে ফ্যামিলি নিয়ে বেঁচে থাকবার জন্য। তাহলে আমার হোল লাইফের পারপাস হলো, আমি মূলত বিশেষ কোনো কর্পোরেশনসকে, কোনো শিল্প প্রতিষ্ঠানকে, সরকারি বেসরকারি কোনো অথরিটিকে, কোনো বডিকে, কোনো ব্র্যান্ডকে আমি আসলে সার্ভ করছি, এবং সার্ভের বিনিময়টা কি পাচ্ছি? জীবনটাকে বাঁচিয়ে রাখা। একসময় জাপানে, ফ্রান্সে, পৃথিবীর অনেক দেশে আপনারা জানেন যে অবকাঠামোগত উন্নয়ন, রেল লাইন নির্মাণ, দুর্গম পথে রেল লাইন নির্মাণ করতে হলে জাহাজে ভর্তি করে আফ্রিকান লোকগুলোকে নিয়ে আসা হতো, কৃতদাসদেরকে নিয়ে আসা হতো, তাদেরকে দিয়ে কাজ করানো হতো। বিনিময়ে তাদেরকে একটু খাবার দেয়া হতো বেঁচে থাকার জন্য। কেউ যদি কাজের জন্য অনুপযুক্ত হতো, তাকে শুট করে মেরে ফেলা হতো, কারণ তার আর বেঁচে থাকার কোনো দরকার নাই। এভাবে পৃথিবীর বহু সভ্যতার বিনির্মাণ হয়েছে, তথাকথিত সভ্যতার বিনির্মাণ হয়েছে, বহু শহর নগর বেড়ে উঠেছে। এটা আপনারা আমার চাইতে অনেক ভালো জানেন। পার্থক্য এটুকু যে এখন আর তাদের মতো ওই রকম সামান্য একটু খাবার দিয়ে বাঁচিয়ে রাখা হয় না। এখন তার চাইতে ভালো বেশ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি আমাকে দেওয়া হয় আমার টিকে থাকার জন্য। প্রিয় মুসলিম ভাই বোন আমার, একজন মুসলিমের জীবন এত সস্তা? একজন মুসলিমের জীবন এত মূল্যহীন যে একটা কর্পোরেশনসকে সার্ভ করার জন্য আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আমি যাই হব না কেন, দিন শেষে আমি আসলে আমার জীবনের কোনো স্পষ্ট লক্ষ্য, কোনো টার্গেট, কোনো সুস্পষ্ট উদ্দেশ্য আমি খুঁজে পাবো না। এটা মুসলমানের জীবন হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আমাদের জীবনে যে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস, আমাদের লাইফের পারপাস নির্বাচন করবার যে ক্রাইসিস আছে, এটি বহু আগে দূর করেছেন। তিনি বলেছেন, তার প্রতি যে ওহী এসেছে আল্লাহ তাআলা, সে ওহীতে, কোরআনে হাকিমে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কেন? শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে অহেতুক সৃষ্টি করা হয়েছে? একটু রঙ্গ তামাশা করলে, যৌবনটাকে হেয়ালিপনার মধ্য দিয়ে কাটিয়ে দিলে, এরপর তোমরা শেষ হয়ে যাবে মাটির সাথে মিশে, আমার কাছে আর ফেরত আসতে হবে না, জীবনের পাই পাই করে হিসাবদিহি করতে হবে না। এরকম অনর্থক তোমাদের লাইফটা এমনটি মনে করে বসে আছো? কোরআন বারবার করে আমাদেরকে সে প্রশ্ন রেখেছে। সময়তো ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের গুরুত্বপূর্ণ পাঠ হলো মানব জাতিকে তিনি জীবনের উদ্দেশ্য
জীবনের লক্ষ্য, লাইফের পারপাস খুঁজে পেতে তিনি স্পষ্ট দিক এবং নির্দেশনা দিয়েছেন। আজ আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, দুর্ভাগ্যজনকভাবে আমাদের লাইফের সেরকম কোনো পারপাস আমরা খুঁজে পাই না। আমরা আসলে কেন বেঁচে আছি, কেন বেঁচে আছি? আমি ভাই যত বড় হ্যান্ডসাম স্যালারি পাই না কেন, দিন শেষে এটা দিয়ে তো আমি সারভাইভ করছি, আমি তো টিকে থাকছি। কেউ হয়তো সাধারণ বাসা বাড়িতে, কেউ অনেক লাক্সারিয়াস বাসা বাড়িতে, কেউ সাধারণ গাড়িতে, কেউ হয়তো খুব দামি গাড়িতে। দিন শেষে তো আমি টিকিয়ে রাখছি নিজেকে। এই টিকিয়ে রাখাটা কিসের জন্য? সে উত্তরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এই উত্তরটি যদি আমরা আমাদের মাথায় সেট করে ফেলতে পারি যে আমি আসলে আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করব, তাহলে সেক্ষেত্রে আমি কর্পোরেশনসে চাকরি করেও আমার লাইফের পারপাস একেবারে ক্লিয়ার, স্পষ্ট এবং আমার পরিতৃপ্ত হওয়ার মতো পারপাস আমি ঠিক করতে পারি। আমি হয়তো কর্পোরেশনসে যাচ্ছি, আমি হয়তো সরকারি বেসরকারি কোনো চাকরিতে যাচ্ছি, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমি চাকরি করছি, কোনো একটা ব্র্যান্ডে আমি হয়তো কাজ করছি। আমি যে স্যালারি পাচ্ছি, তাদেরকে যে সময় দিচ্ছি, এটা দিয়ে আমার জীবনটাকে আমি বাঁচিয়ে রাখছি। উদ্দেশ্য আল্লাহর ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব, মানুষের সেবা করব, মানুষ উপকার করব। আল্লাহ তাআলা তাতে সন্তুষ্ট হবেন, বিনিময়ে আমাকে জান্নাত দিবেন। একবারে স্পষ্ট এবং ক্লিয়ার একটা লক্ষ্য মুসলিম যুবক, মুসলিম যুবতী, মুসলিম পুরুষ, মুসলিম নারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই উত্তর, লাইফের পারপাসটা কি, এই প্রশ্নের উত্তর একজন মুসলিম ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করা ছাড়া কোনো মানুষ এর পরিষ্কার এবং কনভিন্সিং কোনো আনসার কেউ দিতে পারবে না। সময়ত উপস্থিতি, আজ আমাদের লাইফের পারপাসটা যেহেতু আল্লাহর দাসত্ব করা, এটা আমরা নির্ধারণ করতে পারিনি, অনেকে জানিও না ভালো করে যে আমি কেন বেঁচে আছি। বেঁচে থাকাটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে তো অন্য 10টা পশু প্রাণীর সাথে, অন্য পশু পাখির সাথে, প্রাণীর সাথে আমার কোনো পার্থক্য থাকলো না। সেও শুধুমাত্র বেঁচে থাকছে, মরে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে, আমিও তাই। হ্যাঁ, অনেকে হয়তো বলবেন না, আমি বেঁচে আছি মানুষের সেবা করার জন্য। ভালো কথা, মানুষের সেবা করে কি লাভ হবে? বলে মানসিক শান্তি হবে, আরো ভালো কথা। প্রশ্ন হলো, মানুষের সেবা করতে চাইলেই কি সবাই করতে পারে? কত মানুষ কত স্বপ্ন নিয়ে পড়াশোনা করে, গ্রাজুয়েশন করে, ভালো জায়গায় যেতে চায়, কতজন পলিটিক্স করে, জনসেবা করবে, জীবনে একবারও কোনো একটা নির্বাচনে ভালো করে জিততে পারে না, বেচারা দুনিয়া থেকে চলে যায়। তার সান্ত্বনার কোনো জায়গা আছে? বাট একজন মুসলমান হিসেবে যদি আমি বলি আমি মানব সেবা করি, আর যাই করি দিন শেষে আমি আল্লাহকে সন্তুষ্ট করি, যেহেতু মানব সেবার নির্দেশও আল্লাহই দিয়েছেন, সো সেটা করে আমি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পেতে চাই, এই নিয়ত যদি কারোর মধ্যে থাকে, আর সে যদি সেটা করতে নাও পারে, আল্লাহ তাআলা সওয়াব তো দিবেন না নিশ্চয়ই। যে তুমি তো চাইছো মানুষের সেবা করতে, কিন্তু তুমি তো পারো নাই সামহাও। তুমি একটা চেয়ারে বসছো, বাট সবাই দুর্নীতিবাজ, তোমাকে কাজ করতে দেয় নাই, তো তুমি তো ভালো কাজ করতে পারো নাই, তাহলে সওয়াব পাবা না, এরকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ওয়া লাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায়, এরপরে সে যদি সে কাজটা করতে নাও পারে, আল্লাহ তাকে পরিপূর্ণভাবে সওয়াব দিয়ে দেন। সো ইমানদারের লাইফের পারপাস যদি ক্লিয়ার থাকে, তাহলে তার অবস্থা হলো হাতির মতো, মরলেও লাখ, বাঁচলেও লাখ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আমাদের লাইফের পারপাসটা যেন আমরা ক্লিয়ার করে ফেলি। আমরা বেঁচে থাকবো আমাদের আল্লাহকে খুশি করবার জন্য, আমাদের প্রত্যেকটা কাজ হবে আমাদের আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত পাওয়ার আশায়। এই পারপাসটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ হতাশাগ্রস্ত হতে পারে, আপনি কখনো হতাশাগ্রস্ত হবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2030 সালে পৃথিবীর সবচেয়ে বড় রোগে পরিণত হবে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হতাশা। পৃথিবীতে মানুষ যত উন্নত হয়, মানুষের মানসিক শান্তি তত বাড়ার কথা, কিন্তু বাস্তবতা হলো হুবহু তার উল্টো। আপনি যদি আস্তে আস্তে আমাদের একেবারে গ্রামাঞ্চলে চলে যান, গ্রামের খেটে খাওয়া মানুষজনকে যদি বলেন কেমন আছেন, দেখবেন যাই থাকুক একেবারে অকৃত্রিম একটা হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে সে। ডিপ্রেশন বা হতাশা, দুশ্চিন্তা, এগুলোর কথা আলাপ করতে গেলে দেখবেন যে তারা হয়তো সন্দেহের মধ্যে পড়ে যাবে, এটা আবার কি জিনিস, কি দিয়া খায়, সন্দেহে পড়ে যাবে যে এটা আবার কি জিনিস। বাট আপনি দেখেন গ্রাজুয়ালি যারাই যতটুকু তথাকথিত ডেভেলপড হয়েছে গোটা পৃথিবীতে, আপনি দেখেন, আপনি শুধু আত্মহত্যার হার দেখেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না।
পৃথিবীর যত উন্নত দেশ, যত উন্নত সভ্যতার সমাজ বিনির্মাণ হয়েছে, তত বেশি অসুখী হয়েছে। আর এই কথাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদ, অনেক প্রাচুর্যে মানুষের সচ্ছলতা নিহিত নেই। অনেক প্রাচুর্যের অধিকারী হয়ে মানুষ অভাবী থাকে। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। মানসিকভাবে যদি কেউ আল্লাহ তাআলার দানে তুষ্ট হয়ে যায় এবং তার চাহিদা যদি কমায় ফেলে এবং সে যদি ভেতর থেকে আলহামদুলিল্লাহ বলা শেখে, তাহলে তার এই মনের সচ্ছলতাটাই হলো তার আসল ধনাঢ্যতা বা আসল সচ্ছলতা। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের লাইফের এই পারপাসটা ক্লিয়ার না থাকার ফলশ্রুতিতে বস্তুবাদী এবং পুঁজিবাদী এই সমাজ আমাদেরকে শিখিয়েছে যেই কোনোভাবে টাকা পয়সা কামাই করতে হবে, যে কোনোভাবে একটা অবস্থান ক্রিয়েট করতে হবে। যদি হয় তাহলে সমাজের মানুষ তাকে সাকসেস বা সফল বলবে। কিভাবে করেছে, কোন পথে সে এই টাকা উপার্জন করেছে, কিভাবে সে এই পর্যন্ত এসেছে, সেটার দেখাদেখির দরকার নাই। কোনোভাবে একটা ভালো জায়গায় চলে গেলেই তাকে আমাদের সমাজের মানুষ ওয়েলকাম করে, সাকসেস মানুষ বলে। বাহ, ঢাকা শহরে এসেছিল, যাওয়ার লঞ্চের ভাড়াও ছিল না, বাসের সিটের ভাড়াও ছিল না, ঝুলে ঝুলে এসেছে, এখন কোটি কোটি টাকার মালিক। হোয়াট ইজ সাকসেস? জীবনের সফলতা কাকে বলে? অমুককে দেখলে বুঝতে হয়। কিভাবে করেছেন, কোন পথে করেছেন, ডাজ নট ম্যাটার। তো এইরকম সমাজ ব্যবস্থা বিনির্মাণ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পরিপন্থী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে জীবনের লক্ষ্য বাতলে দিয়েছেন, সেটাকে যদি আমরা মাথায় রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের মধ্যে এই অসৎ উপায়ে সম্পদের পাহাড় গড়ে তোলাকে আমরা কখনো সাকসেস হিসাবে বিবেচনা করব না। আজ সিদ্ধান্ত এসেছে গোটা বিশ্বের মানুষকে পথনির্দেশ করবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী দাবিদার আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এমন জীবন গঠন করি যে জীবনে সততা, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা এগুলোরই মূল্য হবে এবং এগুলোকেই গুরুত্ব দেওয়া হবে। সমাজের সবাই কি বললো সেটা দেখার দরকার না, আমি সৎ কিনা সে জিনিসটা আমরা দেখব। আপনি পরীক্ষায় ভালো ফলাফল করছেন কিনা এটা সবাই দেখতে চায়। আপনি চেষ্টা করেছেন কিন্তু ভালো ফলাফল হয়নি, আপনাকে কেউ অ্যাপ্রিসিয়েট করবে না। আমাদের সমাজের অবস্থা এরকম না? আরেকজন পরীক্ষায় ভালো ফলাফল করেছেন, নকল করে করেছেন কিনা, তার বাবা মা খোদ নকলের সেট টাকা দিয়ে কিনে এনেছেন কিনা, এটা কেউ বিবেচনায় আনবে না। আপনি অনেক কিছু করতে পারেন না, আপনার সাথে একসাথে পড়াশোনা করে অনেক কিছু করে ফেলেছে, আপনার বাবা মাও খোঁচা দিয়ে বলবে একসাথে পড়াশোনা করেছিস, ও কোথায় গেছে আর তুই কোথায় দাঁড়িয়ে আছিস। সে কি পথে উপার্জন করেছে সেটা কেউ বিবেচনায় আনবে না। এই ক্রাইসিসটা দূর করার জন্য আপনাদেরকে উদ্যোগ নিতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সদস্য হিসাবে, একজন তরুণ হিসাবে নিজে একজন আদর্শ মুসলিম হওয়া এবং সেই সাথে অন্যদেরকে জীবনের পারপাস খুঁজে পেতে আপনাকে আমাকে গাইড করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমরা যাদেরকে সাকসেস বলি এরা আসলে কেউই সাকসেস না। পরিপূর্ণ এবং চূড়ান্ত সাকসেস পৃথিবীতে কোনো মানুষ কখনোই হতে পারে না আসলে। কারণ পৃথিবীর কোনো হাসির কোনো গ্যারান্টি নেই, পৃথিবীর কোনো কান্নার কোনো স্থায়িত্ব নেই। এখানে আজ যে লোকটি হাসছে অচিরেই সে হয়তো কাঁদবে, কোনো ইস্যু তার জন্য অপেক্ষা করছে যেটা সে জানে না। আজ যে লোকটি কাঁদছে সে অচিরেই হয়তো হাসবে, কোনো হাসির উপলক্ষ তার জন্য অপেক্ষা করছে। এই জন্য এখানকার সাকসেস না, এখানকার তথাকথিত ব্যর্থতাও চূড়ান্ত কোনো ব্যর্থতা নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, কিয়ামতে ফয়সালা শোনানো হবে, অমুকের সন্তান অমুক এলাকার অধিবাসী সে জাহান্নাম থেকে মুক্ত, ওয়া উদখিলাল জান্নাহ, এবং সে জান্নাতি। এই সুসংবাদ যেদিন মানুষ শুনতে পাবে সে চূড়ান্ত সাকসেস হবে। এরপরে আর কখনো ব্যর্থতার কোনো গ্লানি তাকে স্পর্শ করবে না। পৃথিবীর সবচেয়ে লোভনীয় আসনে আপনি চলে গেলেন, সেটা কি স্থায়ী? আর কিছু না হোক মৃত্যু তো কেড়ে নিবেই, আর এর বাইরে তো বহু ব্যর্থতা আছেই। অতএব চূড়ান্ত সাকসেস যদি কেউ হতে চায়, স্থায়ী হাসি যদি কেউ হাসতে চায়, সকল প্রকার গ্লানি, সকল প্রকার ডিপ্রেশন, সকল প্রকার দুশ্চিন্তা, সকল প্রকার ফ্রাস্ট্রেশন থেকে যদি কেউ বাঁচতে চায়,
তাহলে তার একমাত্র পথ হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করা। এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ইমানদারের পুরো জীবনটা অদ্ভুত, তার পুরো জীবনটাই কল্যাণে ভরা। ইন আসাবাহু খায়রুন, ইমানদারের জীবনে যদি কোনো ভালো অ্যাচিভমেন্ট হয়, শাকারা, সে আল্লাহকে শুকরিয়া জানায়। অ্যাচিভমেন্টও হলো, আবার এদিকে আল্লাহকে শুকরিয়া জানানোর ফলে তার আমল নামাতে আখিরাতের স্থায়ী পার্মানেন্ট অ্যাকাউন্টে বিনিময় লিখে দেওয়া হলো। ওয়াইন আসাবাহু শাররুন, তার জীবনে যদি কোনো বিপদ এসে তাকে স্পর্শ করে, সবরা, সে আল্লাহকে খুশি করার জন্য ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, সেটাও তার জন্য কল্যাণ বয়ে আনে। তার সুখেও তার কল্যাণ, তার দুঃখেও সে সওয়াব পাচ্ছে, কল্যাণের অধিকারী হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যদি পৃথিবীতে সুখী হতে চাই এবং আমাদের লাইফের পারপাস যদি আমরা খুঁজে পেতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে পাঠ এবং পুনর্পাঠ করতে হবে। আমার আগে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ অত্যন্ত যথার্থই বলেছেন, আমাদের অবস্থা হলো রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। এটা তো মুসলিমের আদর্শ হতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হতে পারে না। আমাদের কাছে প্রশ্ন দেয় মানুষ, হুজুর রবিউল আউয়ালের আমল কি? 12 মাসের আমল জানতে চায় না মানুষ, রবিউল আউয়ালের আমল জানতে চায়। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জানা প্রয়োজন। সেজন্য একটি সেমিনার নয়, একটি সেশন নয়, একটি আয়োজন নয়, সেজন্য প্রয়োজন একটি ছোট সিদ্ধান্ত। আমি আমার লাইফ, আমি আমার জীবন, এটা কিভাবে নির্বাহ করব, কিভাবে পরিচালনা করব, আমি সেটা কোথা থেকে গ্রহণ করব। এই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি সত্যি আপনার আদর্শ হিসাবে ভেতর থেকে ধারণ করে সত্যিকারের মুসলিম হয়ে উঠতে পারেন, তাহলে তাকে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হবে। আমি জানি না আমার এখানে কোনো অমুসলিম বন্ধুরা আছেন কিনা। শুধু মুসলিম কেন, আমি বিভিন্ন জায়গায় বারবার একই কথা বলার চেষ্টা করি। আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, যেটাকে আপনি আক্ষরিক অর্থে সফলতা বলেন, সে অর্থেও যদি সফল হতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ পুনর্পাঠ আপনাকে করতেই হবে। যদি আপনি সত্যানুসন্ধানী মানুষ হয়ে থাকেন, হন আপনি মুসলিম কিংবা অমুসলিম, হন আপনি কোনো ধর্মে অবিশ্বাসী মানুষ। কারণ পৃথিবীর ইতিহাসে এমন আরেকটি মানুষ আপনি খুঁজে বের করাটা কঠিন হবে, যে মানুষ পৃথিবীতে এসেছেন বিপদ মাথায় নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর আলো দেখেছেন, তার আগেই মাতৃগর্ভে থাকাকালীন সময়ে তার বাবাকে তিনি হারিয়েছেন। পৃথিবীর আলো দেখতে না দেখতেই নিজের মমতাময়ী মাকে হারিয়েছেন। এখনো মায়ের বুকের দুধ পান করার সুযোগ লাভ করেননি পুরোপুরি, তার আগেই মাকে হারিয়েছেন। মা মারা গেছেন, আল্লাহ মাকে নিয়ে গেছেন। এরপরে তার একমাত্র অভিভাবকত্বের দায়িত্ব পালনকারী দাদা আব্দুল মুত্তালিবের স্নেহের পরশে কোনো মতে বাবা মায়ের বিদায়ের ব্যথাটা, বাবা মা বিয়োগের ব্যথাটা দূর করবার ন্যূনতম চেষ্টা করছিলেন। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা দাদা আব্দুল মুত্তালিবকেও নিয়ে গেলেন। জীবনের সবচেয়ে কঠিন বছর, যেটিকে আমুল হুজন বলা হয়, সেই বছর তার দুজন সহযোগী, যারা তাকে সবচেয়ে বেশি টেক কেয়ার করেছে তার কঠিন সময়ে, ভেতর থেকে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বাহির থেকে চাচা আবু তালেব, দুজনকে একই বছর একই সাথে আল্লাহ তাআলা তুলে নিয়ে গেলেন। শুরু হলো নির্যাতনের স্টিম রোলার, যার চেহারার দিকে চোখ তুলে তাকাবার শক্তি সামর্থ্য কারোর ছিল না। কুরাইশের এরকম সম্ভ্রান্ত ফ্যামিলির, এরকম আল আমিন উপাধি দেওয়া মানুষগুলো, তারাই তার নুরানি চেহারার উপর থুতু নিক্ষেপ করে দিল, তারাই তাকে ফিজিক্যালি আক্রমণ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর ইবাদত এবং দাসত্বের লাইফ এবং জীবনের পারপাস খুঁজে পেতে সাহায্য করতে এসেছিলেন এবং তিনি সে কাজটা করছিলেন। তখন তাকে এমন নির্যাতন করা হলো যে নিজের মাতৃভূমি, যে মাতৃভূমিতে তার রাজত্ব করার কথা, সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান হিসাবে, সবচেয়ে বিশ্বস্ত মানুষ হিসাবে, সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো মানুষ হিসাবে গোটা মক্কার মানুষেরা যাকে স্বীকৃতি দিয়েছে, সেই মানুষটাকে তার নিজের মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করে দিয়েছে। মদিনার মানুষ তাকে ওয়েলকাম করলো। মদিনায় গিয়ে বোধহয় এই বুঝি একটু শান্তিতে ঘুমাবেন, কিন্তু না, তার জীবনের এমন একটি বছর অতিবাহিত হয় নাই যেই বছরে তার উপরে কোনো আগ্রাসন চাপিয়ে দেওয়া হয় নাই, কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় নাই, কোনো তকমাকা দেওয়া হয় নাই, কোনো বদনাম করা হয় নাই, তাকে চাপিয়ে দেওয়া হয় নাই, কোণঠাসা করার চেষ্টা করা হয়নি। এমন একটি বছর তার জীবনে ছিল না। কখনো বদর,
কখনো উহুদ, কখনো খন্দক, কখনো তাবুক, একের পর এক যুদ্ধ তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, একদিকে মক্কার মুশরিকদের ষড়যন্ত্র শত্রুতা, অপরদিকে মদিনার ইহুদিদের ষড়যন্ত্র, অপরদিকে বেদুইনদের যে দুষ্টমি, সবগুলোকে ওভারকাম করে, সবগুলো বাধা পেরিয়ে নিজের মাতৃভূমিকে আবার অনেকটা রক্তপাতহীনভাবে জয় করে তার আদর্শকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম আদর্শ হিসাবে বাস্তবায়ন করে গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসন ভার তার খলিফাদের হাতে অনেকটা অর্পণ করে দিয়ে হাসি মুখে দুনিয়া থেকে চলে গেছেন। একটা মানুষের জীবনে যখন এত বাধা থাকে, এত চ্যালেঞ্জ থাকে, এত কষ্ট থাকে, এত স্ট্রাগল থাকে, সে মানুষের বেঁচে থাকাটাই তো অনেক বেশি। সেখানে শুধু বেঁচেই থাকেননি, মদিনা হিজরতের পরে মাত্র 10 বছর সময় পেয়েছেন। 10 বছরে কিন্তু বদর মোকাবেলা করতে হয়েছে, উহুদ মোকাবেলা করতে হয়েছে, খন্দক মোকাবেলা করতে হয়েছে, তাবুক মোকাবেলা করতে হয়েছে, আরো বহু যুদ্ধ তাকে মোকাবেলা করতে হয়েছে। এত কিছুর পরও এই সময়ের মধ্যেই তার আদর্শকে শুধু বেঁচে থাকেননি, তার আদর্শকে পৃথিবীতে সবচেয়ে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠা করে তারপর দুনিয়া থেকে চলে গেছেন। আজও পৃথিবীতে মুহাম্মদ নামে যত মানুষ আছে, পৃথিবীতে আরেকটা নাম গোটা বিশ্ব জুড়ে নেই যার নামকরণের সংখ্যা মুহাম্মদের চাইতে বেশি আছে। এখন মানুষ অনেক পপুলার হয়, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়, বিলিয়ন বিলিয়ন হয়তো তাদের শুভাকাঙ্ক্ষী পৃথিবীতে দাঁড়িয়ে যায়, কিন্তু 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর একটা সময় হারিয়ে যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে পৃথিবী থেকে চলে যাওয়া একটা মানুষ, এখনো পৃথিবীর কোনো প্রান্ত থেকে তাকে একটা কটু কথা বললে লক্ষ লক্ষ নয় কোটি কোটি হৃদয়ে রক্তক্ষরণ হয়। এখনো যদি আপনি মাত্র 200 বছর আগের কোনো শাসক, জনপ্রিয় পলিটিশিয়ান, কোনো ভালো লেখক, গবেষক, কোনো সমাজসেবক, কোনো মানুষ তাকে যদি গুলিস্তানে মোড়ে দাঁড়িয়ে তার 14 গোষ্ঠীকে যদি কেউ নিন্দামন্দ করে, খারাপ কথা বলে, একটি মানুষও ভ্রুক্ষেপ করেও তাকাবে না। মানপ্রিয়তা, সকল গ্রহণযোগ্যতা আস্তে আস্তে মিশে যায় বাতাসের সাথে, কালের সাথে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা জায়গা নিয়ে গেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিয়েছি। এমন পর্যায়ে নিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত যদি একটি মানুষের আলোচনা পৃথিবীতে থাকে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি সাকসেস হতে চান, আপনি তার লাইফ হিস্ট্রি পড়তে হবে। আপনি যদি সফল হতে চান, এত বাধার পাহাড় ডিঙ্গিয়ে কিভাবে মানুষ সফল হয়, কিভাবে সম্ভব? শুধু সফল হয়েছেন, সিরাতের কোনো বইয়ে আপনি দেখতে পাবেন না যে কোনো সাহাবী এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো, আর তিনি বলেছেন, শরত এখন আমার এখন অনেক টেনশন, সামনে যুদ্ধ। কখনো মুখ কালো করেছেন কারোর সাথে, কখনো তাকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত দেখেছে। একটি জাল ভিত্তিহীন অমুসলিমদের, মুসলমানদের শত্রুদের লেখা কোনো সিরাত গ্রন্থে এরকম কোনো গল্প আপনি বের করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সিরাত জানতে হবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, প্রত্যেকটা জায়গায় আমি আহ্বান করার চেষ্টা করি। আসসালাম ইউনিভার্সিটিতে গত 2 দিন আগে প্রোগ্রাম ছিল, আমি উদাত্ত আহ্বান করে এসেছি, প্লিজ জীবনে একটি বারের জন্য হলেও পুরা কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝে একবার পড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো একটা অথেন্টিক জীবনী গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত একবারের জন্য পড়বেন। আমি আপনাকে আল্লাহর উপরে ভরসা রেখে এই নিশ্চয়তা দিতে পারি, আপনি যদি এই কাজটি করেন, আপনি আপনার লাইফের শুধু পারপাস খুঁজে পাবেন তা নয়, আপনার লাইফের পরিষ্কার একটা ডিরেকশন আপনি পাবেন, যেটা আপনাকে প্রশান্ত করবে, পরিতৃপ্ত করবে। আপনি ভয়াবহ দুঃখের সাগরে, সমুদ্রে নিমজ্জিত থেকেও আপনি জান্নাতি সুখ অনুভব করবেন যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে রপ্ত করতে পারেন। এজন্য কোনো সেমিনার নয়, কোনো আলোচনা নয়, কোনো 1-2 ঘন্টার বক্তব্য নয়, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার জন্য। আজকের এই সেমিনার থেকে আমরা সেই সিদ্ধান্তটা গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের তরুণ সমাজের অন্যতম একটা ক্রাইসিসের আলোচনা আমি করলাম যে লাইফের কোনো পারপাস আমাদের ক্লিয়ার না। আমরা দিন শেষে বিভিন্ন কর্পোরেট হাউসের সেবা করে, তাদের সার্ভিস দিয়ে আমাদের জীবনটাকে শেষ করছি, আর তারা আমাদেরকে কিছু স্যালারি দিয়ে বাঁচিয়ে রাখছে তাদের কাজের জন্য। তাদের কাজ শেষ, আমি রিটায়ারমেন্টে চলে যাচ্ছি, মৃত্যুর দিকে চলে যাচ্ছি। এটা কোনো মুসলিমের লাইফের পারপাস হতে পারে না। আমি কোনো কর্পোরেট হাউসের চাকরির বিরোধিতা করছি না, দরকার হলে আপনি চাকরি করেন, আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন সেটা বড় বিষয় না। তার চেয়ে বড় বিষয় হলো আপনার লাইফের পারপাসটা কি। আমি মুসলমান হিসেবে আমি চাকরি করে যে উপার্জন করব, এটা দিয়ে আমার ফ্যামিলির জীবিকা নির্বাহের ব্যবস্থা করব, তাতে আল্লাহ খুশি হবেন।
আর আমি ওই উপার্জন দিয়ে আমার নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহর ইবাদত করব, সালাত আদায় করব, আল্লাহর নির্দেশ মতো চলবো, তাতে আল্লাহ আমাকে দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। এটা হবে আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রিয় ভাইরা, আমাদের মানুষের সেবা করার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আমরা যারা ভার্সিটি পড়ুয়া তরুণরা আছেন, তারা সবারই ভালো উদ্দেশ্য বলতে গেলে বলবে আমি মানব সেবা করতে চাই, আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই, ইঞ্জিনিয়ার হয়ে মানুষের জন্য কল্যাণ কিছু আবিষ্কার করতে চাই, ফাইন। বাট একজন মুসলমানের উদ্দেশ্য হবে, ঠিক আছে আমি এই সেবামূলক কাজটাই করব, কিন্তু এটার উদ্দেশ্য হলো মূলত আল্লাহকে সন্তুষ্ট করা। কারণ মানুষের সেবা করলে আল্লাহ খুশি হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি আনফাহুম লিন-নাস, সবচেয়ে ভালো মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটি বক্তব্য আমি বিভিন্ন জায়গায় কোট করার চেষ্টা করি। আপনারা স্যারকে অনেকে চিনতেন, আপনারা ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। স্যার বলতেন যে আল্লাহ আমাকে যে ইসলামের নলেজ দিয়েছেন, আমি ইসলামের উপর পড়াশোনা করেছি, অধ্যাপনা করেছি, গবেষণা করেছি, পিএইচডি করেছি, যা কিছু করেছি, আমার সারা জীবনের ইসলামী জ্ঞান অর্জনের নির্যাস 2 লাইন। লাইন নাম্বার 1, ইমানের পর মেইন ফরজ কাজগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হন যখন মানুষ মানুষের উপকার করে। আর কুফরের পর বড় বড় গুনাহগুলো, কবিরা গুনাহগুলোর পর আল্লাহ সবচেয়ে অসন্তুষ্ট হন মানুষের প্রতি যখন মানুষ মানুষের ক্ষতি করে। ব্যাস, এটা হলো আমার সারা জীবনের অর্জিত ইসলামী জ্ঞানের 2 লাইনের নির্যাস। অতএব একজন মুসলিম, তার পড়াশোনা হবে, তার জীবনের লক্ষ্য হবে পরিষ্কার, আল্লাহকে সন্তুষ্ট করা, মানুষের সেবা করা। আর মানুষের সেবা করাটাও হবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। একজন অনেক মানুষের সেবা করেছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নাই, তার এই সেবার 2 পয়সার কোনো মূল্য আখিরাতে সে পাবে না। কারোর মধ্যে ঈমান নাই, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর কাছ থেকে সওয়াব আহরণের উদ্দেশ্য নাই, সে আল্লাহর কাছে কিছুই পাবে না। আপনি প্রশ্ন করতে পারেন এটা কেমন কথা হলো? তাহলে মাদার তেরেসার মতো মানুষ এত সেবামূলক কাজ করেছেন, কিছুই পাবেন না যেহেতু তিনি মুসলমান হয়ে মরেন নাই? উত্তর হলো না, কিছুই পাবেন না, আল্লাহর কাছে কিছুই পাবেন না। একজন বলেছে, ভাই কেমন কথা, যে বিদ্যুৎ আবিষ্কার করেছে তার বিদ্যুৎ দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাচ্ছেন, আর সে যেহেতু মুসলমান না সে জাহান্নামে যাবে, কেমন কথা? একজন প্রশ্ন করেছে। তো এর উত্তর হলো, যেই লোকগুলোকে আপনি জান্নাতে নেয়ার কথা বলছেন ওনারা কি আসলে জান্নাতে যেতে চাইছেন কখনো? কি বলেন? জীবদ্দশা যদি বলা হতো যে চলেন জান্নাতে জান্নাতে যাওয়ার ডিসিশন নেই, ওনারা কি খুশি হতেন? তো যে জায়গায় যেতে চায় না বা চায় নাই, আপনি টেনে হিস্ট্রি তারা যদি সেখানে নেন, এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? তাহলে সময়ত উপস্থিতি এই জায়গাটাতে পার্থক্য হয়ে যায় একজন মুসলমানের সাথে একজন অমুসলমানের। একজন মুসলমান সে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড বিনিময় পাওয়ার জন্যই সে কাজ করে। সো যখন উদ্দেশ্য সেটা হয়, পদ্ধতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক থাকে, তখন সে যদি অ্যাচিভমেন্ট করতে নাও পারে কোনো টেনশন নাই। বহু নবী রাসূল আছেন, আমাদের তো হাজার হাজার লাখ লাখ, এই যে শেখদের হাজার হাজার লাখ লাখ ফলোয়ার, তাই না? বহু নবী রাসূল পৃথিবী থেকে গত হয়েছেন যে তাদের 1-2জনের বেশি ফলোয়ার ছিলই না। নূহ আলাইহিস সালাম 950 বছর, তখন মানুষ হায়াত পেতেন অনেক দীর্ঘ, 950 বছর দাওয়াতি কাজ করেছেন। কতজন মানুষ ইসলাম গ্রহণ করেছে? 100 মানুষও ইসলাম গ্রহণ করে নাই। তাহলে তিনি কি আনসাকসেস হয়েছেন, অসফল হয়েছেন? অসফল হন নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের উদ্দেশ্যটা যদি ক্লিয়ার হয়, মানুষের সেবা করব আমরা পড়াশোনা করে, কিন্তু সেটা হবে আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আপনি দুর্নীতি করতে পারেন না, কারণ আপনি সেবা করতে গিয়ে দুর্নীতি করতে গেলে আল্লাহ নাখোশ হবেন। মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করাই উদ্দেশ্য হয়, তখন তার সেলফ মনিটরিং সিস্টেম অটোমেটিক চালু হয়ে যাবে, নিজেকে নিজে সে নিয়ন্ত্রণ করবে এবং সে নিজেকে নিজে মনিটর করবে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের লাইফের পারপাস খুঁজে পেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করার তৌফিক দান করুন। আজকের যুবক এবং তরুণ তরুণীদের লাইফের আরেকটা ক্রাইসিসের জায়গা হলো নৈতিক ভিত্তি দুর্বল থাকা। আমাদের নৈতিক, একটা তো লাইফের পারপাস ক্লিয়ার না, একটা ক্রাইসিস, আর দ্বিতীয় ক্রাইসিস হলো আমাদের নৈতিক ভিত্তি অত্যন্ত দুর্বল। ফলশ্রুতিতে আমরা দড়ি মাছ নাছুই পানি টাইপের মুসলমান, কিছু নামাজ কালাম, কিছু দান সাদাকা করি, আর বাকি দুর্নীতি, 2 নাম্বারি, অনিয়ম, যা খুশি তা করি। দিন শেষে কিছু নামাজ কালাম, কিছু দান সাদাকা করে আল্লাহকে খুশি করার চেষ্টা করি। অথচ একজন ইমানদারকে আল্লাহ তাআলা সূরা গাফিরের 19 নম্বর আয়াতে নির্দেশ করেছেন
যে ইয়ালামু খায়নাতাল আ'য়ুনি মা তুখফি সুদূর, আল্লাহ তাআলা তোমাদের চোখ দিয়ে যে গুনাহগুলো করছো, অন্তর দিয়ে যে কল্পনার জগতে গুনাহগুলো করছো, সেগুলো আল্লাহ তাআলা জানেন এবং সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কঠিনভাবে তোমাদের পাকড়াও করবেন। অতএব যদি আমরা ঈমান আনয়ন করি আল্লাহর প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের উপর আমাদের জীবনের পাঠাতন, আমাদের জীবনের ফাউন্ডেশন যদি তার সিরাতের উপরে গড়ে তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের নৈতিক ভিত্তি অত্যন্ত দুর্বল হবে, নৈতিক ভিত্তি দুর্বলতা দূর হবে এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সবসময় তার মনিটর, তার পর্যবেক্ষণকে আমাদের অন্তরে স্থান দিতে পারবো। এর ফলশ্রুতিতে সমাজ সুন্দর হবে, আমরা সুখময় জীবন লাভ করতে পারবো। কখনো আমাদের টেনশন করতে হবে না, কোথায় কোন মিথ্যা কথা বলে আসছি, কোন তারিখে কি বলছি সেটা আবার মাথায় রাখতে হবে, এই টেনশন থাকবে না যদি নৈতিক ভিত্তি শক্তিশালী হয়। তো সময় একেবারেই নাই, আমি শুধুমাত্র শিরোনাম বলে শেষ করছি। আরেকটা ক্রাইসিস আমাদের অর্থনৈতিক চাপ। অর্থনৈতিক চাপ অবশ্য যতটা, তার চেয়ে বেশি হলো আমাদের অপ্রয়োজনীয় চাহিদা আমরা বৃদ্ধি করে ফেলেছি। আমাদের টাকা পয়সা যতটা দরকার তার চেয়ে বেশি দরকার ভাবসাব। আমি এই জন্য বলার চেষ্টা করি বিভিন্ন জায়গায়, আমাদের অভাব আসলে টাকা পয়সার যতটা, তার চেয়ে বেশি অভাব হলো মূলত ভাবের। আমি চাকরিটা কত বড় করছি সেটা বড় কথা না, মানুষ আমাকে কি জানে সেটা বড় কথা। এই যে কদিন আগে পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা ঘটনা, যে বিয়েতে খাসি দেয় নাই, খাসির গোশত দেয় নাই, সেজন্য বিয়ে ভেঙে দিয়েছে যুবক এবং মারপিট করে চলে গেছে। তো আমার কাছে কালকে জুমার পরে এক ভদ্রলোক প্রশ্ন করেছেন যে এটা কেন হলো। তো বললাম কেন হয়েছে এটা তো যুবককে জিজ্ঞেস করলে বলা যেত। তবে আমার ধারণা যুবকের ক্রাইসিসটা হলো এখানে খাসির গোশতের না, তার ক্রাইসিসটা হলো ভাবের। কিভাবে? সে বন্ধুবান্ধব নিয়ে গেছে বিয়ে করতে, এখন ফার্মের মুরগি খাওয়া বিয়া শ্বশুরবাড়ির লোকজন পাঠিয়ে দিল। তো এই বন্ধুদের দাওয়াতে সে গিয়ে খাসি খেয়েছে, এখানে খাসি খাওয়াতে পারলো না, তার মুখটা ছোট হয়ে গেল। তার শ্বশুররা আদতে গরিব হোক ফকির হোক এটা দেখার বিষয় না, কিন্তু ভাবটা হতে হবে ভালো, খাসি খাওয়াইতে হবে, তাহলে তার ইজ্জত থাকে। আমাদের অভাবটা হলো এই ভাবের মূলত। অতএব আমরা যদি আমাদের সিদ্ধান্ত নেই যে আমরা লোক দেখানো যে আড়ম্বর এবং প্রদর্শন ইচ্ছা, এটা যদি আমরা কোরবানি করি, এটা যদি আমরা ত্যাগ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের অভাব অটোমেটিক দূর হয়ে যাবে, স্বয়ংক্রিয় দূর হয়ে যাবে। সিদ্ধান্ত নিতে হবে এই জিনিসটা। মুশকিল হলো সিদ্ধান্ত নেওয়া কঠিন। আশপাশে বন্ধুবান্ধব যেভাবে হয় আমরা তাদের মতো হতে চাই, আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করি। আমরা চাই যে অন্য 10 জন যেভাবে হবে আমিও সেরকম হব। আমি আমার সন্তানদের সবসময় বলি, পরীক্ষার জন্য পড়াশোনার জন্য তুমি চেষ্টা করো, এরপরে তুমি যদি ফলাফল খারাপ করো আমরা ধুমসি বিরিয়ানি রান্না করে খাবো, কোনো টেনশন নেই, কিন্তু তোমার চেষ্টাটা থাকতে হবে। জাস্ট এতটুকু তোমার কাছে চাহিদা। রেজাল্ট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এমন হয়েছে যে সন্তানের রেজাল্ট আউট হয়েছে, আমরা আসলে কেউ জানতাম না, জানতে জানতে দুপুর পার হয়ে বিকাল হয়ে গেছে। যে রেজাল্ট নিয়ে আমাদের আগ্রহ, আমাদের আগ্রহ হলো তুমি সঠিক লাইনে আছো কিনা। তো লাইফের পারপাস ক্লিয়ার না থাকার কারণে এই অর্থনৈতিক চাপ তৈরি হয়, এবং এর আরেকটা কারণ হলো বেকারত্ব, এবং আমরা সবাই চাকর হওয়ার মানসিকতা নিয়েই বড় হই। দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। চাকরি করা নাজায়েজ না, নিষেধ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পানি তোলার বিনিময়ে খাদ্য আহরণ করেছেন, উপার্জন করেছেন কখনো কখনো। অতএব চাকরি করা নাজায়েজ বা খারাপ কিছু না, কিন্তু মানসিকতাটা যদি হয় চাকর হওয়ার, তো এটা কখনো প্রশংসনীয় বিষয় হতে পারে না। আমাদের এন্টারপ্রেনার হওয়ার জন্য চেষ্টা করতে হবে, বিভিন্ন স্কিল অর্জন করতে হবে। ডক্টর মুখতার হাফিজাহুল্লাহ বলেছেন স্কিল অর্জন করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকে আমাদের স্কিল নাই। আমি নিউজিল্যান্ডে একবার সফর করেছি, সেখানে দেখেছি যে আমাদের বাংলাদেশিদের একটা সংগঠন আছে, ওরাই মূলত আমাকে ইনভাইট করেছিল, 2000 ইয়াং মানুষ। তো তারা সবাই স্কিল্ড, কিন্তু তারা অনেক বেশি এডুকেটেড না, অর্থাৎ কেউই সম্ভবত গ্রাজুয়েট না, আন্ডার গ্রাজুয়েট, বাট সবাই স্কিল্ড। তো তারা আমাকে বললো, ভাই আমাদের শুধু এই দেশে না, আমরা অনেকে সিঙ্গাপুরে ছিলাম, এই দেশে সারা দুনিয়াতে আমাদের যতটা কদর এখানে যারা শিক্ষিত আমাদের দেশ থেকে আসেন তাদের কদর আমাদের অর্ধেকও না। আমি খবর নিলাম অন্যদের কাছে জিজ্ঞেস করে, শিক্ষিতরাও যারা এডুকেটেড যারা, তারাও বললো হ্যাঁ ঘটনা সত্য। ওরা যদি $7,000 থেকে $8,000 কামাই করতে পারে, আমাদের জন্য স্যালারি হায়েস্ট $3,000-4,000 বেশি আমরা যেতে পারি না। এত ডিমান্ড, এত তাদের জীবনে তারা স্বাবলম্বী হয়ে উঠেছে। আমাদের দেশে মানুষ পড়াশোনা করে, দিন শেষে স্বপ্ন একটাই, সে একজন চাকরিজীবী হবে, একটা ভালো চাকরি করবে, একজন বড় চাকর হবে। আমাদের মানসিকতার মধ্যে কখনো উদ্যোক্তা হয়ে ওঠার চেষ্টাটা সেভাবে হয়ে ওঠে না। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এই কাজটা অত্যন্ত জোরালোভাবে, অত্যন্ত শক্তিশালীভাবে, সর্বশক্তি দিয়ে আমরা করার চেষ্টা করেছি। 2.25 লক্ষ স্কোয়ার ফিটের মধ্যে আমরা
14-15টা ডিপার্টমেন্টে আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দিচ্ছি এবং তরুণদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে কিছু একটা শিখে তুমি শুরু করো, ইনশাআল্লাহ তোমার পথের সামনে আল্লাহ তাআলা মসৃণ পথ দিবেন, বারাকা দিবেন। অতএব আমাদের জীবনে আমাদের অর্থনৈতিক যে ক্রাইসিস আছে এটা দূর করবার জন্য আমাদেরকে স্কিল শিখতে হবে, অর্জন করতে হবে। আমি পড়াশোনা করি, তাদের সমস্যা কি? আমি যখন আমার সৌদি আরবে যখন প্রথম গিয়েছি, আমি গিয়ে প্রথম ড্রাইভিং শিখে ফেলেছি। দেখলাম যে এখানে ড্রাইভিং না শিখলে আমি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হব। আমি একজন ড্রাইভারের উপর ডিপেন্ডেন্ট, তারা ছাড়া আমার চলে না, কিভাবে হয়? হ্যাঁ, ড্রাইভারের গাড়িতে আমি চললাম, তাদের সমস্যা নেই, বাট আমার তো নিজে জানা থাকা দরকার। আমি প্রত্যেকটা বিষয়ে যেটা আমার করতে হবে সেটা যদি আমার শেখা হয়ে যায়, তখন পৃথিবীতে আমার চলা অনেক সহজ হবে। আমাদের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করার জন্য আমাদের স্কিলকে ডেভেলপ করার কোনো বিকল্প না। বিশেষ করে ইউনিভার্সিটির তরুণদের মধ্যে বেকারত্বের যে হার দিন দিন বেড়ে চলেছে, এটি দূর করবার জন্য আমাদের স্কিলড হওয়ার কোনো বিকল্প না, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বটে। ঠিক একইভাবে জীবনকে সহজ করার চেষ্টা আমাদের করতে হবে, যেন আমাদের মধ্যে অনেক ডিমান্ড না থাকে। অভাব দূর করার একটাই টেকনিক, একটাই পলিসি, সেটা হলো চাহিদা প্রত্যাশাকে কমিয়ে আনা। যে তার প্রত্যাশাকে কমিয়ে আনতে পেরেছে সে সুখী হবে, নিশ্চিত লিখে দেওয়া যায়। আর যার প্রত্যাশার শেষ নাই সে কখনো সুখী হবে না। বাড়িটা 6 তলার, পারমিশন 6 তলার, ছাদে গেলে দেখা যায় পুরা ছাদ ভর্তি রড বাইর করে রাখছে। কারণ কি? তো আরেকটা করার উদ্দেশ্য থাকলে করে না কেন? টাকা নাই। এই ফ্লোরগুলো ভাড়া দিয়ে তিনি আরেকটা করবেন। আরেকটা করতে পারলে রড দিয়ে অন্তত আরেকটা রুম, সিঙ্গেল রুম করবেন, যে ওইটা ভাড়া দিলে করে রাখা আসবে। তাহলে ভদ্রলোক অভাবই আসলে। আরেকজন আছে কুড়ের ঘরে, তার কিছুই নেই, বাট যেটা আছে এটা নিয়ে সে খুব হ্যাপি, নাক টেনে ঘুম দিচ্ছে, তার রড নাই, রড বাঁধার প্যারাও নাই, সে আসলেই সুখী। তো কেউ যদি প্রত্যাশাকে জিরো লেভেলে নামিয়ে আনতে পারে তো সে সুখী হবেই। আর এই মন্ত্রটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। অতএব আমাদের ছাত্রদের অর্থনৈতিক যে পেরেশানি, দুশ্চিন্তা, এটা দূর করবার জন্য আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এক হাদিসে বলেছেন, ফাইন্নামা কাল্লা ওয়াকাফা খায়রুম মিম্মা কাসুরা ওয়া আলহা। কেউ যদি খুব অল্প উপার্জন করে আর এটাতেই সে তুষ্ট হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়, তাহলে এটা তার জন্য অনেক ভালো, অনেক সম্পদ হলো, আর সেটা যাচ্ছে তা করলো, এবং এরপরও তার মধ্যে খাই খাই থাকলো, রড বাইর করে রাখলো, ওইটার চাইতে এই অল্পটা অনেক বেশি উত্তম, যদি তার প্রত্যাশাকে সে নামিয়ে আনতে পারে। অতএব আমাদের সেই জায়গাটাতেও কাজ করতে হবে যদি আমরা সুখী হতে চাই, আমাদের অর্থনৈতিক ভিত্তিকে যদি শক্তিশালী করতে চাই। আজকে আমাদের দেশে কথা বলেন, গোটা দেশ এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমাদের মেধাবীরা বাইরে চলে যাচ্ছে, আর যারা দেশে আছে তারা কাজ করার পরিবেশ পাচ্ছে না, চাকরিতে ঢুকছে তো সৎভাবে নিজের মতো করে জীবনটাকে পরিচালনা করতে পারছে না। ক্রাইসিসের কোনো শেষ নাই। আপনি স্কিল ডেভেলপ করেন, নিজের যোগ্যতা অর্জন করেন, নিজে ছোট্ট করে কিছু শুরু করেন, কোনো কাজকে ছোট মনে না করে শুরু করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নিজের হাতে উপার্জন করার চাইতে উত্তম উপার্জন আর কারোর উপার্জন হতে পারে না। অতএব কোনো কাজকে ছোট মনে না করে আমরা যদি কাজ শুরু করে দেই, সবাই যদি স্কিল হওয়া শুরু করে দেই, তাহলে একটা দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না। আমরা আমাদের দেশের হাজারটা জায়গায় কাজ করবার সুযোগ আছে, হাজারটা জায়গার। আমরা গতকালকে ফজরের পরে আমাদের মসজিদের কিছু মুসল্লিদেরকে নিয়ে আমরা রাস্তার একটা জায়গা পরিষ্কার করলাম। সব মিলিয়ে কত, সামান্য একটু জায়গা, এই ঘরটা যতটুকু তার 4-5টা হবে, এতটুকু, সব মিলিয়ে কয়েকশো ফিট জায়গা হবে। 4 থেকে 5 বস্তা প্লাস্টিকের প্যাকেট, বোতল এবং এই জাতীয় জিনিসপত্র আমরা একত্র করেছি। তো আমি বললাম উপস্থিত যারা ছিলেন তাদেরকে যে দেখুন, এইটুকু জায়গা, মাত্র 200-300 স্কোয়ার ফিট রাস্তার মধ্যে যদি আমরা এই পরিমাণ ময়লার স্তূপ পাই, তো এই মাটি থেকে কিভাবে ফসল উৎপাদন হবে? গত কয়দিন আগে দেখলাম প্রতি বছর বাংলাদেশে $6 বিলিয়ন শুধুমাত্র কেমিক্যাল আমদানি করা হয়, যেটা বাংলাদেশি মুদ্রায় 72 থেকে 74 হাজার কোটি টাকা প্রতি বছর শুধু কেমিক্যাল আমদানি করা হয়। এবং কোনো পত্রিকা বলছে যে এটা বাড়তে বাড়তে অচিরেই 8 থেকে 10 বিলিয়নে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ প্রতি বছর এভারেজে 10-15% বাড়ছে। কিছু কিছু কেমিক্যাল আমাদের জন্য প্রয়োজনীয়, অতটা ক্ষতিকর না, কিন্তু আমাদের মাটিতে যে কেমিক্যালগুলো আমরা দিচ্ছি, এমনকি যে কেমিক্যালগুলো হয়তো আমরা গার্মেন্টসে, টেক্সটাইলে আমরা ইউজ করছি, এগুলো যথাযথভাবে ব্যবহার না করার কারণে, যথাযথ নীতিমালা ফলো না করার কারণে আমাদের পানিগুলো দেখবেন শেষ হয়ে যাচ্ছে, মাটিগুলো শেষ হয়ে যাচ্ছে, বাতাস শেষ হয়ে যাচ্ছে। এত ক্যান্সারের পেশেন্ট, এত কিডনির পেশেন্ট, এত হার্টের রোগী আমরা আমাদের শৈশবে দেখিনি এদেশে। আমার বাবা ক্যান্সারে মারা গেছে,
আমাদের ফ্যামিলিতে 8 জন ক্যান্সারের পেশেন্ট, যেখানে যাই যেই 10 জন 20 জনের মধ্যে একজন ক্যান্সারের পেশেন্ট পাওয়া যাচ্ছে। সেটা শুধুমাত্র এই কেমিক্যাল থেকেই হয়েছে আমি তা বলছি না, কিন্তু এটা একটা ক্রাইসিস। এরকম শত শত ক্রাইসিসের জায়গা এদেশে আছে। এই ক্রাইসিস কে দূর করবে? আপনার আমাকে করতে হবে, এবং সেটা আল্লাহকে শুধু খুশি করবার জন্য। এজন্য মানুষের জন্য উপকারী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা, আল্লাহর গোলামির সিদ্ধান্ত গ্রহণ করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা, এটা শুধুমাত্র এই কয়েকটি ক্রাইসিস নয়, আরও যত ক্রাইসিস আছে। আমাদের তরুণদের একটা অংশ ড্রাগে এডিক্টেড হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এডিক্টেড হয়ে যাচ্ছে, অটিস্টিক এবং প্রতিবন্ধী মানুষের মতো সারাদিন মোবাইলের মধ্যে ডুবে থাকছে, জীবন শেষ হয়ে যাচ্ছে, ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার শেষ হয়ে যাচ্ছে। মা মোবাইল টিপতে টিপতে বাচ্চাকে ঘুম পাড়ায়, মোবাইল টিপতে টিপতে বলে বাবা পড়ালেখা করো। বাচ্চা কেন পড়ালেখা করবে? বাচ্চারা তো শুনে শিখে না, বাচ্চারা পড়ে শিখে না, বাচ্চারা দেখে শিখে। ও দেখে ওর বাপ মা সারাদিন মোবাইল টিপে, আর মুখে বলে বাবা মোবাইল টিপতে হয় না, মোবাইল দেখতে হয় না, বই পড়তে হয়। ও বুঝে যে রাজ্যের সমস্ত সুখ নিশ্চয়ই মোবাইল দেখার মধ্যে, না হলে বাপ মা কেন দেখছে? তো আমাদের ক্রাইসিসের যত জায়গা আছে এর মধ্যে এই যে ড্রাগ এবং সোশ্যাল মিডিয়া এডিকশন, এটা একটা ক্রাইসিস জায়গা, বিশেষ করে তরুণদের মধ্যে। এই ক্রাইসিস দূরের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। আপনারা একটু আগে শুনছিলেন ডক্টর মুখতার হাফিজাহুল্লাহ বলছিলেন রাতে তাড়াতাড়ি শোয়ার ব্যাপারে। আপনারা রাত 10টার মধ্যে কে কে শোন? একটা হাত তুলে দেখাবেন মেহরবানি করে। রাত 10টার মধ্যে কারা কারা শোন? এভারেজে বেশিরভাগ দিন আর কি। হাত নেমে গেল কেন? কোনো সমস্যা? আচ্ছা থাক, লাগবে না, আপনাদের লজ্জা দিয়ে লাভ নেই। আমাদের উচিত হলো রাতে তাড়াতাড়ি শুয়ে যাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমোতেন, এবং তিনি এশার পরে কোনো আলাপ আলোচনা পছন্দ করতেন না। আমি মাহফিল ছাড়ার অনেকগুলো কারণের একটা কারণ এটাও, যে গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হয়, আলোচনা করতে, এটা সুন্নাহ না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না। তো এই যে গভীর রাত পর্যন্ত আমরা জেগে থাকি, এটা আমাদের জন্য ভালো না। পশ্চিমা দুনিয়াতে যান, এমনকি পূর্বে চলে যান, আপনি সেই জাপান নিউজিল্যান্ড থেকে নিয়ে একেবারে পশ্চিমে যতদূর যাবেন, গোটা দুনিয়াতে দেখবেন সমস্ত উন্নত দেশগুলো মানুষ সন্ধ্যার সাথে সাথে খেয়ে শুয়ে পড়ে আর ভোরে উঠে কাজ শুরু করে। আর আমাদের রাত শুরু হয় 9টার পর, আর দিন শুরু হয় সকাল 9টার পর। এটা কোনো আদর্শ লাইফস্টাইল হতে পারে? এই জন্য লাইফস্টাইল বলুন, অন্য যে কোনো বিষয় বলুন, আপনার আদর্শ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার আমার জীবনের প্রকৃত সুখের সন্ধান আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে পথে অর্জন যাওয়ার তৌফিক দান করুন। আমাদের যে নৈতিক দুর্বলতা, ভিত্তির দুর্বলতা, সেই দুর্বলতাতেও আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা অনুসরণ করি, এবং আমরা যদি কোরআনে যে যুবকদের কথা বলা হয়েছে, আল্লাহ বলেছেন সূরা কাহফের মধ্যে, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আসহাবে কাহফের যুবকেরা কয়েকজন যুবক ছিল যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহ তাদের প্রতি হেদায়েত বাড়িয়ে দিয়েছেন, তারা তাওহীদকে সংরক্ষণ করবার জন্য চেষ্টা করেছে। আজকে সেরকম কিছু আদর্শবাদী, সেরকম ঈমানদার, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, সত্যিকারের মুসলমান যুবক, কিছু যুবতী আজকে প্রয়োজন এই দেশকে, এই বিশ্বের ব্যবস্থাকে পরিবর্তন করবার জন্য, সংশোধন করবার জন্য, সুখের ঠিকানা নিয়ে যাওয়ার জন্য। আমাদের জীবনটাকে সেই জায়গায় নিতে হবে। মুশকিল হলো নৈতিক ভিত্তি আমাদের বড় দুর্বল। আমাদের মধ্যে এমন যুবক পাওয়া কঠিন, যে যুবক হাত দিয়ে বুক টান টান করে বলতে পারবে আমার জীবনে কোনো অবৈধ হারাম সম্পর্ক, রিলেশন আমি কারোর সাথে এক মুহূর্তের জন্য করি নাই। বুক টান টান করে সৎসাহসের সাথে বলতে পারার মতো যুবক খুব বেশি নাই। দু একজন হাত তুলছেন, আপনারা তুলে বাকিদেরকে লজ্জা ফেলবেন না। সেই যুবক পাওয়া কঠিন হয়ে গেছে। আপনি যেটাকে নাম দিয়েছেন প্রেম, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ধোঁকা, সবচেয়ে বড় প্রতারণা। কিভাবে প্রতারণা? আপনার লাইফে কে আসবে আপনি জানেন না। আরেকজনের সাথে যে আপনি ইটিস পিটিস করলেন, এটা কি যার সাথে আপনার লাইফ পার্টনার হবে, লাইফ পার্টনার হওয়ার পরে আপনি তাকে সারাদিন জিকির করবেন, মুখে জিকির করতে থাকবেন, তোমাকে ভালোবাসি, তোমার মতো মানুষ হয় না, তোমার হাতের মতো রান্না হয় না, এগুলো সব তো বাটপারি। কারণ আপনি এই সেম কথা ইতিপূর্বে অন্যজনকে বলে আসছেন। ইসলাম বলে তোমার সমস্ত আবেগ অনুভূতি এগুলো সঞ্চয় করে রাখো, তোমার যে লাইফ পার্টনার হবে তার জন্য। আজকে পশ্চিমা দুনিয়া থেকে শিক্ষাটা নিচ্ছেন, জ্ঞান গবেষণা নিচ্ছেন, টেকনোলজি নিচ্ছেন, নেন, আরও বেশি করে নেন, নিতে হবে আমাদের, ভালো কিছু গ্রহণ করতে অসুবিধা নেই। কিন্তু তাদের থেকে বস্তা পচা সস্তা সংস্কৃতি কেন নিচ্ছেন? আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখলে কেন এই দেশকে ধারণ করে প্রচণ্ডভাবে আমার তরুণদেরকে দেখলে সেটা কেন মনে হবে না? সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে আমাদের অ্যাড্রেস করতে হবে, আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। আজকের এই সেমিনার হোক সেই পরিবর্তনের মূল সূত্র। এখান থেকে আমরা জীবনকে নতুনভাবে চালাবার সিদ্ধান্ত গ্রহণ করি, আল্লাহর কাছে সঁপে দেই। আল্লাহর কাছে আমাদের সবাইকে চলে যেতে হবে। জীবন আল্লাহর কাছে সঁপে না দিলে আমরা
দুনিয়াতেই সুখী হব না, আখিরাত তো অনেক পরের কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি সম্ভবত অনেক বেশি টাইম কিল করে ফেলেছি, সামনে ঘড়িও নাই, বারবার ঘড়ি দেখাও কঠিন, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা ধৈর্য ধারণ করে যে কথাগুলো শুনেছেন এই গরমের মধ্যে, আসলে আপনারা পরম ধৈর্যশীল, এটা এখান থেকে বোঝাই গেছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সিরাজ সেমিনারের সম্মানিত সভাপতি মহোদয় এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং স্টাফ কর্মকর্তা কর্মচারী এবং সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আর বিশেষ করে দুজন স্কলার আমার সামনে উপস্থিত, আরেকজন চলে গেছেন, সমস্ত ওলামা একরাম সবাই যে আমাকে এত সময় দিয়েছেন কিছু আগোছালো কথা বলার জন্য এবং ধৈর্য ধরে যে শুনতে পেরেছেন আপনারা, এটা সত্যিই প্রশংসার দাবিদার। এত সময় আপনারা মনোযোগ দেওয়ার জন্য আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। যদি আমরা ভালো কিছু জেনে থাকি আজকের আয়োজন থেকে, আল্লাহ আমাদেরকে সেটা অনুযায়ী সিরিয়াসলি আমল করার তৌফিক দান করুন। ভুল কিছু বলে থাকলে আল্লাহ আমাদেরকে সেটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।